সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি সনদ গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। পরে এই স্বীকৃতি তরুণ প্রজন্মকে উৎসর্গ করেন তিনি। এ সময় বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতির কথা জানান প্রধান উপদেষ্টা। We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. পরে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী ফাদলিনা বিনতে সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন ড. ইউনূস। এই সাক্ষাতে গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর ইঙ্গিত দেয় মালয়েশিয়া সরকার। ফলে এর আওতায় মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনা শেষে স্থানীয় শ্রমবাজারে প্রবেশের সুযোগ পাবেন। এর আগে মঙ্গলবার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় দেশের আর্থিক অবস্থা তুলে ধরে বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে অর্থনীতি মজবুত অবস্থায় ফিরেছে। প্রবাসী বাংলাদেশি যে যেখানে আছেন সেখান থেকে ভোট দিতে পারবে। কাজে আমরা এখন নির্বাচনের দিকে রওনা হয়েছি। আশা করি একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারবো, বাংলাদেশের একটা রূপান্তর হবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সুযোগ নিয়ে আয়োজিত ব্যবসায়িক ফোরামে দেশে অসীম সম্ভাবনা রয়েছে জানিয়ে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। Also, I see whole Bay of Bengal waiting for us, never explored. So we'll be inviting you to take advantage of that. There's a big chunk of area left in the Bay of Bengal for us. How to explore that potential of Bay of Bengal. Once you come to Bangladesh, you'll see how many different ways you can see to make it happen. এছাড়াও দেশটিতে হালাল শিল্প খাতের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনে দেশটির সহযোগিতা চান তিনি। সাখাওয়াত সুমন, চ্যানেল 9।